এই মুহূর্তে যে পোস্টমর্টম রিপোর্ট মামনি রুই দাস যে মাকে আমরা হারিয়েছি, আমি বলছি এর ব্যাখ্যা, যেহেতু অনিকেত আছে, অনিকেত, লেখা হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে ডেথ ডিউ টু মাল্টি অর্গান ফেলিয়ার ডিউ টু সেপটিক শক। এর মানে কি? ইনফেকশনে মৃত্যু, সেপ্টিসেমিয়া, এর মানে কি? কি থেকে হতে পারে? এই মুহূর্তে আবার বলছি, এই পোস্টমর্টম রিপোর্টে কি লেখা আছে আমাদের হাতে এসে পৌঁছলো। তাহলে যে কথা পরিষ্কার, এখনো যে কথা এখনো অবধি যে কথা, এই রিপোর্টটা আরো ডিটেইলস দেখলে আরো বোঝা যাবে। আরো ডিটেইলস আছে, আমি এই দু লাইন পেলাম। সেপটিক শক যদি বলতে হয়, তাহলে একটা কোনো সোর্স আছে সেপসিসের, তাহলে সেটা লাংস হতে পারে, কিডনি হতে পারে, কোনো না কোনো সোর্স আছে। তাহলে কোনো না কোনো সোর্সের ইনফেকশন কিছু না কিছু একটা এন্টার হয়েছে। তাহলে যে পেশেন্ট একটা স্টেবল পেশেন্ট, এলুসিএস, একটা ইয়াং এজের ওমেন একদম, এবং তার ক্ষেত্রে একটা শুধুমাত্র অপারেটিভ প্রসিডিওর হয়েছে, সেই প্রসিডিওরের পর তিনি পোস্ট অপে গেছে, তারপরের মধ্যে এইটুকু সময়ের মধ্যে তাহলে কী এমন ইনফেকশন ঢুকলো তার শরীরে, যার জন্য মাল্টি অর্গান, তার অর্গানের সমস্ত কিডনি ফাংশন, লিভার ফাংশন, লাংস ফাংশন, এই সমস্ত ফাংশনগুলো ডিটোরিয়েট করে গেল। তাহলে আমি শুরুতে যে কথা বলছিলাম সুমনদা, যে এই ধরনের প্রবলেম, এই ধরনের ডিজিজের কনসিকুয়েন্স আমরা বিভিন্ন সময় আমার চিকিৎসকের যেটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আমি পেয়েছি। অক্সিটোসিন বাড়ার ক্ষেত্রে যেটা আপনি বলছেন, অক্সিটোসিন যদি ওভারডোজ হয় সেক্ষেত্রে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হবে। ওকে, সেই সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্টের মৃত্যু হতে পারে। সেপ্টিসেমিয়া হবে না, না, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, ওই ওটি টেবিলেই তার মারা যাওয়ার কথা। তাহলে এই ধরনের ক্ষেত্রে তো সেটা হয়নি। তাহলে অক্সিটোসিনের ক্ষেত্রে একটা এমনই ওষুধ এবং তার সেফটি লিমিট এতটাই থাকে, তাহলে সেই জায়গা থেকে যদি হয় ওভারডোজ যদি হয় সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হবে। হ্যাঁ, হতে পারে যে অক্সিটোসিন ড্রাগের মধ্যে কোনো ইমপিউরিটি ছিল, যে ইমপিউরিটির কোনো অ্যালার্জেক বা কোনো ইনফেক্টিভ ম্যাটেরিয়াল ছিল, যে জায়গা থেকে হতে পারে।